বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। প্রায় মাসখানেক হলো তিনি কানাডায় আছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর এখনো দেশে ফিরেননি এ অভিনেতা। জায়েদ খান দেশের বাইরে থাকলেও তিনি এখন মামলার আসামি। দেশে ফেরার বিষয়ে তার ভাষ্য, এখানে এখনো আমার কিছু শো বাকি আছে, সেসব শেষ করেই ফিরব। আশা করি দেশে ফিরলে কোনো হয়রানির মুখে পড়তে হবে না। সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় অভিনেত্রী তানভিন আহমেদ সুইটি, অভিনেতা উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ও জায়েদ খান সহ ৫৬ জনের নামে মামলা করা হয়েছে। এ সম্পর্কে অবগত আছেন জায়েদ খান। কানাডা থেকেই একটি গণমাধ্যমকে বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে আমি নাকি ২০১৫ সালে হামলা করে তাকে হত্যা চেষ্টা করেছি। সেই মামলায় আমাকে আসামি করা হয়েছে। পুরোপুরি মিথ্যা তথ্য, মিথ্যা মামলা, যার কোনো ভিত্তি নেই। তিনি বলেন, আমি দেশের একজন শিল্পী, বাংলাদেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। হতে পারে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে বিশ্বাসী আমি, এজন্য তো যে কেউ মিথ্যা তথ্যমূলক মামলা দিয়ে আমাকে হয়রানি করতে পারে না। আক্ষেপ প্রকাশ করে এ অভিনেতা বলেন, আমরা শিল্পী, কারো সঙ্গে কখনো অন্যায় করিনি, কোনো ক্ষতি করিনি, দেশের মানুষকে ভালোবাসি।